সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকের ব্লগে একটা চমক আছে। তো আমাদের টিভিটা একটু খারাপ হয়ে গেছিলো, তো টিভিটা সারানোর জন্য একটি কাকু এসেছিল। আমাদের রিলেটিভই বলতে পারো। আমাদের পরিবারের সাথে মার বিয়ের আগে থেকে সম্পর্ক ওনাদের পরিবারের সাথে আর কি। তো একটা সেই আহ, থেকে চেনা টানা। তো কাকুটা আর কি টিভি সারানোর কাজ করে আর কি। তো টিভিটা আমাদের সারিয়ে দিয়ে গেল, সেই জন্য ওই ঘরে এখন টিভিটা চলছে। সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছিল আর কি। তো সে কারণে এখন টিভিটা সারিয়ে গেল। তো আমার ব্রেকফাস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন ঠিক আমি শুরু করলাম সুপ্রভাত বলে, কিন্তু ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করছি। এখন মা বাবা যেরকম সকালবেলা বেরিয়ে যায় সেরকম ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর এখন মা রান্না বান্নায় ব্যস্ত। তো চলো রান্নাঘরে যাই, মা কি করছে সেটা দেখা যাক। মা এখন ব্যস্ত রান্না বান্নায়, তাই তো? হ্যাঁ, আজকে সেই জন্য একদম হালকা হালকা রান্না। কি হালকা রান্না করছো আজকে? ডাল করছি। হ্যাঁ, টমেটো দিয়ে হুম। ডাল। আর আচ্ছা এর মধ্যে একটু ধনে পাতা দেবো। আচ্ছা। আজকাল আমরা খুব টমেটো আর ধনেপাতার ডাল খাচ্ছি, কি ব্যাপার বল তো? আগের দিনই করেছিলে টমেটো দিয়ে ডাল। হ্যাঁ, টমেটো দিয়ে, টমেটো আছে সেই জন্য। আর আজকে আর চাটনি করবো না, টমেটো রয়ে গেছে গো, আগে এনে রেখেছে, অনেক টমেটো এনে রেখেছে। তো সেই হিসেবে সস্তায় পেয়েছে বোধহয়, সেই জন্যই এনেছে। তো ওই আর চাটনি করলেই তো পায়েলের বাবা চাটনির দিকে নজর দেবে। ওই জন্য কি করব, ডালে মাছে এগুলো অল্প অল্প করে দিই। আর মঙ্গলবার দিন একটু চাটনি করবো, কারণ নিরামিষের দিন একটু চাটনি হলে যেন এক ঘর খাওয়া হয়ে যায়। আর একটু এই মাছ এনেছে, এই বোয়াল মাছ। আমি তাই একটু মানে রাগারাগি করছিলাম আর কি, যে বোয়াল মাছ এনেছো কেন? আসলে বোয়াল মাছটা খাওয়াটা তো ঠিক নয়, কিন্তু বললো পেলাম বোয়াল মাছ সেই জন্য আনলাম। সেরকম নাকি মাছ বাজারে ছিল না, ওই জন্যই। এটা তো ভাজতে তো তোমার জান বেরিয়ে যাবে, ফাটবে। সেটা তো আছেই। আর বোয়াল মাছটা আর কি যতটা না খাওয়া যায় ততটাই ভালো, আমার ভালো। টেস্টফুল কিন্তু হেভি। হ্যাঁ, ধনে আর পাতা তুমি দিয়ে দারুণ লাগে, তুমি দারুণ। তুমি রান্নাটাও দুর্দান্ত করো। এক ঘর লাগে ধনে পাতা দিয়ে। হুম। তো আজকে আমাদের বোয়াল মাছ হবে রান্না। এই যে মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল রান্না করেছে মা। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা একদমই আমি যে সেজেছি আজকে দেখতেই পাবে। আহ, এটা সম্পূর্ণ আমি টাকা দিয়ে সেজেছি। তো আজকে বিয়ে বাড়ি উপলক্ষে এই যে সর্বরী আজকে মা বললো যে একটু সাজ, সেই জন্য এখন সাজতে বসছি, তারপরে বিয়ে বাড়ি যাবো। বুঝতে পারছো তো ব্যাপারটা? আর আমার সাজ মানে আর কারোকে ভাবতে পারি না, সে ভুরু প্লাক হোক আর যাই হোক সর্বরী করাবে। তো মা বললো, মা কিন্তু সাজবে না, আমাকে বললো তুই সাজ। মার নাকি অনেক বয়স হয়ে গেছে, তাই না বলো সর্বরী? মার অনেক বয়স হয়ে গেছে, মা বুড়িদের পর্যায়ে পড়ে। তাই না? আমার বয়স হয়নি কি রে? যতই বয়স হোক, সাজের কাছে কোনো কিছু বয়স আছে নাকি? হ্যাঁ, এইটা কে বোঝাবে মাকে? সেই জন্য মা বলছে আমি সাজবো না, তুই সাজ। তো সেই জন্য সর্বরী, আর আমার কোনো ডিমান্ড নেই, সর্বরী যেরকম সাজাবে আমি সেরকমই সাজবো। আমার কোনো, আমি আর সাজার বলছে বুঝিও না,
যেরকম সাজাবে আমি সেরকমই সাজবো, ব্যাস। হ্যাঁ, শুধু মা বলেছিল শাড়ি পরতে, আমি বলেছি না, শাড়িটা পরতে পারছি না, শাড়ি ক্যারি করতে পারবো না, মান ইজ্জত সব ডুবে যাবে। তার থেকে আমি যেই জামাতে কমফোর্টেবল সেই জামাই পরবো। তো পরে সেজে গুজে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পিং করছে। সাজগুজের পরে হচ্ছে এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে আমাকে সবাই বলো। আর হারটা আমাকে অরুণের গিফট করেছে, তো আমার জামার সাথে একদম ম্যাচিং। আর এই হচ্ছে আমার লুক, কার্ল করে দিয়েছে হেয়ারটা। আমার তো খুব ভালো লেগেছে, একদম পারফেক্ট। আজকে বাবাকে তাই বলছিলাম যে বউয়ের বদলে আমাকেই সবাই দেখবে, কারণ আমার লুকটা এত পছন্দ হয়েছে। তো তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে, দিদি কেমন আমাকে সাজিয়েছে বলো, কেমন আমাকে লাগে। এতদিন তোমরা প্লেন দেখেছো, আজকে সাজুগুজু করে দেখছো, তো কিরকম লাগছে তোমাদের একটু পরে। তো আমার লোক তো তোমাদের দেখালামই যে সাজার আগে কি অবস্থায় ছিলাম, আর এখন সেজে কি এরকম লাগছে আমাকে দেখতে। তো একটু পরেই বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো আমাকে কেমন লাগছে তোমাদের হাতেই ছাড়লাম। আমাকে আমি নিজেই আহ, নিজেকে চিনতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ আমি এত মেকআপ করিনি কোনোদিন। আহ, মানে এত আই মেকআপ আর টিপ পরলে না মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। আর আমি এরকম ছোট টিপই পছন্দ করি, মানে টিপ পরলে এরকম ছোট টিপই পছন্দ করি, বাট এরকম ছোট টিপ আমি পাই না যে জামা কাপড়ের সাথে পরবো। তো যারা সাজায় তাদের কাছে তো ভ্যারাইটিস জিনিস অ্যাভেলেবেল থাকে। তো সর্বদের সর্বদি সর্বরিদি সর্বদিদির কাছেও এই টিপটা অ্যাভেলেবেল ছিল। তো বললাম যে ছোট টিপ থাকলে পরে আমাকে দিও। তো আমার সাথে জামার সাথে ম্যাচ করে টিপটাও দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কমেন্ট করে জানিও কিন্তু যে আমাকে কেমন লাগছে। তো বাই বাই, আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।